ফারিয়া, এমন স্কুলে কাজ দেখুন, এখানে আগের বর্ণ লিখতে দিয়েছে, দেখে নিন। এখানে আগের বর্ণ দিয়েছে, ঠিক আছে? পড়ে পড়ে লিখুন সুন্দর করে। আগের বর্ণ দিয়েছে ছোট হাতের, এটা কি বলুন তো? বি। এটা কি? এটা তাহলে ডি এর আগে কি হবে? তাহলে কি হবে এখানে লিখুন। আচ্ছা, এটা কি বলুন তো? তাহলে এইচ এর আগে কি হবে? আজ সন্ধ্যায় আবারও ফারিয়াকে পড়তে বসিয়েছিলাম এবং স্কুলের কাজগুলো লেখাচ্ছিলাম। প্রথমে লেখাচ্ছিলাম ইংরেজি সাবজেক্টের লেখা। হাই গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। সো ভিডিওটি দেখতে থাকুন। এটা কি বলুন তো? কি এটা? এটা কি বলুন? তাহলে এন এর আগে কি হবে? এন এর আগে ও হয়, কি হবে? তাহলে এখানে কি হবে লিখুন। তো এখানে ফারিয়া শোনার ওর নিজের কাজগুলো আমার কাছ থেকে একটু শুনে বুঝে বুঝে নিচ্ছিল আর নিজের মতো করে লেখার চেষ্টা করছিল। লেখা হয়ে গিয়েছে, আমি পড়ুন তো একটু। কমপ্লিট। আচ্ছা, এবার স্কুলের অঙ্ক খাতা বার করুন, দেখি কি কাজ দিয়েছে। এই অঙ্ক খাতায় মিল করতে দিয়েছে, ইংরেজি অঙ্ক, ঠিক আছে? মিল করুন, এই নিন, মুখে বলবেন আর মিল করবেন। 27 এখান থেকে মিল করুন, ওটা উল্টো হয়ে যাচ্ছে। এটা কত? 29 কোথায় আছে? আচ্ছা, এটা কত? 21 মিল করুন, কোথায় আছে? এটা কত? এটা কত? মিল করুন, কোথায় আছে দেখুন। এটা মিল হয়েছে, ধরুন। এটা কত? কোথায় আছে? কমপ্লিট। আচ্ছা, এবার পড়ে নেব না, আর পড়তে হবে না। বাংলা অঙ্কটা বার করুন এবার স্কুলের। এই বাংলা অঙ্কে এখানে দিয়েছে সঠিক সংখ্যাটি মেলাও, ঠিক আছে? এই সাইডে যে বাংলা অঙ্কের যে সংখ্যাগুলো বসানো আছে এর মধ্যে থেকে সেগুলো গোল করে দেবেন, মুখে বলবেন না, ঠিক আছে? তাহলে প্রথমটা কি আছে বলুন তো? 2×1 কত হয়? 2×1 31। এই শিখছেন আজ কদিন ধরে? 21 কোথায় আছে লাইনের মধ্যে? গোল করুন। পয়সা। আচ্ছা, এটা কত? 2×3 কত হয়? 2×3 কত? 20। 2×10 20 2×1 21 2×2 22 আর 2×3 23। তাহলে এই লাইনের মধ্যে কোথায় আছে? 2×3 এই সোজা দেখবেন, পেন্সিল এরকম করে ধরবেন, আঙুল দিন, এখানে পেন্সিল ধরুন, ধরুন, এই তো এই লাইনের মধ্যে সোজা এরকম করে নিয়ে যাবেন, নয়তো গুলিয়ে যাবে কিন্তু, অন্য লাইনে চলে যাবেন কিন্তু ভুল করে। গোল করুন। এটা একা করুন তো, কত বলুন তো? 3×2 কত হয়? 3×2 কত? 32। তাহলে এই লাইনের মধ্যে কোথায় আছে 32? এই তো, গোল করুন। গোল করা হয়েছে?
দুটো সংখ্যায় ওই গোলের মধ্যে থাকবে। আর এটা কত? কত এটা? 4 10 5 কত হয়? 4 10 5 কত? 4 10 5 45। কোথায় আছে? কমপ্লিট। আচ্ছা, একটু পড়া করে নিন এবার। আমি আজকে এইগুলো পড়া দিয়েছিল, পড়ুন। কিউ ফর, এই যে বলুন কিউ ফর কুইল। কুইল মানে পালক, পালক মানে পাখনা, ঠিক আছে? কুইল মানে বানান করুন এখানে, কিউ বানান করুন এখানে দেখে দেখে। আই ডবল এল, কুইল। কুইল মানে পালক, কুইন মানে রানী, আর হচ্ছে কুইল। কুইল মানে পালক। বলুন কিউ ফর, কিউ ইউ ডাবল ই এন, কুইন। কুইন মানে রানী। রানী, হাত নিচে নামান, মনে থাকবে তো? কুইল মানে পালক বলেছি, আর কুইন মানে রানী, মনে থাকবে তো? এটা বলুন কিউ ফর, বানান করুন। কুইলট। কুইলট মানে লেপ, লেপ, ওরকম লেপ। তাহলে চুপ করুন, আর একবার পড়ুন আমার সঙ্গে। বলুন কিউ ফর কুইল। কুইল মানে পালক। কিউ ফর কুইন। এদিকে আঙুল দিন এখানে, বানান করতে হবে না। আর বলুন কিউ ফর কুইন। কুইন মানে রানী। কিউ ফর কুইলট। কুইলট। কুইলট মানে লেপ, লেপ। আচ্ছা, এটা পড়ুন। এদিকে এগিয়ে আসুন, এগিয়ে আসুন। বলুন আর, বানান করুন এবার। আর ফর আর এ বিবি আই টি, র‍্যাবিট। র‍্যাবিট মানে খরগোশ। আচ্ছা, বলুন আর ফর র‍্যাট। র‍্যাট মানে ইঁদুর। আর ফর, এটা বলুন রোজ। রোজ মানে গোলাপ। আবার একবার বলুন তাহলে এই সাইডেরটা। বলুন আর ফর, আঙুল দিন এখানে, র‍্যাবিট। র‍্যাবিট মানে খরগোশ। আর ফর র‍্যাট। র‍্যাট মানে ইঁদুর। আর ফর রোজ। রোজ মানে গোলাপ ফুল, মনে থাকবে তো? আচ্ছা, তো এভাবে ফারিয়ার খাতার কাজগুলো একটা একটা করে লিখে কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওকে একটু পড়িয়ে নিয়েছি আমি স্কুলের পড়াগুলো, তারপরে ওকে আমি ছুটি দিয়ে দিয়েছিলাম। সুতরাং আজকের ভ্লগ আমাদের এটুকুই। দেখা হচ্ছে আবারও এক নেক্সট ভ্লগে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।